জানবেন যে মেয়েদের যারা স্ত্রী বিদ্যা বিশারদ তাদের বলা হয় গাইনোকোলজিস্ট, পুরুষ বিদ্যা বিশারদকে বলা হয় অ্যান্ড্রোলজিস্ট। ভারতবর্ষেই কম, কলকাতায় তো প্রায় নেই, আর যারা আছেন তাদেরকে ইউরোলজিস্ট বলে দাগিয়ে দেওয়া হয়েছে। তো চেষ্টা করছি তাদেরকে একটু তুলে আনার, যারা অ্যান্ড্রোলজিস্ট। এবং কি হয় বলুন তো, যে একটি মেয়েও যেমন যখন বড় হচ্ছে তার কিন্তু কোনো প্রবলেম হয়তো নেই, কিন্তু একটা মেয়ে বড় হলে দেখবেন তাদের গাইনোকোলজিস্টের কাছে তাদের মায়েরা কিন্তু অনেক সময় নিয়ে যান, ছোটোখাটো শরীরে পরিবর্তন হয়। তো একটা ছেলেরও কিন্তু হয়, তাদেরকে কোথাও নিয়ে যাওয়ার কথা কেউ ভাবেন না। তারা কোথা থেকে জ্ঞান পাচ্ছে বলুন তো? স্কুলে সিনিয়র দাদা ভাই, মানে সিনিয়র ভাই পাড়ার, তারা সবাই তো সমান বিজ্ঞ আর কি, ফলে অনেক ভুলভাল তথ্য আসছে এবং তারা নানা রকম ওই বটতলার বই, আজকাল তো পর্নোগ্রাফি হয়েছে, এসব দেখে শিখছেন, ফলে ভুল তথ্যে জীবনটা ভরে যাচ্ছে। সেই শিখে সেটা তাদের পরবর্তী বিবাহিত জীবনেও গিয়ে তাদের একদম জীবনটা শেষ করে দিচ্ছে। তো আমরা চাইছি এই অ্যান্ড্রোলজিস্টদের দিয়ে সেমিনার করিয়ে কিছু করি, যে এই ঠিক তথ্য বা তাদের কাছে যাতে তাদের বাবা মায়েরা নিয়ে যান, যে একটা অ্যাডোলেসেন্ট ছেলে, তারও যে শারীরবৃত্তীয় পরিবর্তন সেটাতে কি হতে পারে, হয়তো কোনো ওষুধের প্রয়োজন হতে পারে, বা কোনো হয়তো যোগা করিয়ে বা কোনো কিছু করিয়ে, কিছুই হয়তো না করিয়ে এই পরিবর্তনটা সম্পর্কে তাকে জানানো, যে খুব বৈজ্ঞানিক দৃষ্টি, একটা হেলদি লাইফ কি করে লিড করা যায়। এবং পুরুষ মানুষের যে রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল হেলথ অ্যান্ড রাইট, সেটা নিয়ে কোনো পড়াশোনা আমাদের দেশের কোথাও নেই। বিদেশে তবু খানিকটা আছে, এটা না ভীষণ ভীষণ জরুরি। আমাদের দেশে না এসব নিয়ে কোনো পড়াশোনা নেই, কেউ মানে জানে, জিজ্ঞেস করবেন কথা বলে, রিপ্রোডাকশন হেলথ অ্যান্ড সেক্সুয়াল হেলথ, সেক্সুয়াল রাইটস, পুরুষ মানুষেরও যে এটা আছে, এগুলো কেউ জানে না। আমাদের দেশে পুরুষ মানুষকে লোকে মনে করে হয় রক্ষক নয় ভক্ষক, মাঝখানে তাদের জন্য যে একটা সুস্থ জীবন, তাদের যে অনেক কিছু রাইটস আছে, হতে পারে, সব কেউ ভাবে না। হয় সে প্রোটেক্টর, নয় সে প্রিডেটর, মাঝখানে তার জন্য কিছু নেই।